আপনি দেখলে একদম বুঝতেই পারবেন না যে এটি বাড়িতে বানানো নাকি কিনে আনা। জাস্ট দেখুন একবার, দেখতে যতটা সুন্দর খেতেও দুর্দান্ত। দোকানের পিৎজা থেকে কিন্তু এক অংশও কম হয়নি। তো চলুন আজকে রেসিপিটি শুরু করি। পিৎজার জন্য 350 গ্রাম ময়দা নিয়েছি। এখানে ফাঁকা করে দিয়ে দিলাম 300 গ্রাম টক দই, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা এবং বাটার দিয়ে একটু মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম দইটি ফরমেন্ট হওয়ার জন্য। দেখুন ফরমেন্ট হয়ে গেছে। এবার আমি সামান্য স্বাদ অনুসারে একটু লবণ, একটু চিনি দিয়ে ভালো করে ডোটি তৈরি করে নেব। মাখা হয়ে গেছে, ডোটি আমার তৈরি হয়ে গেছে। এরপরে এর উপর থেকে একটু সামান্য তেল দিয়ে দেবো যাতে ডোটি মসৃণ থাকে এবং একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে এটিকে রেখে দেবো। পিৎজার চিকেনগুলো রেডি করে নেব। এখানে আমি 100 গ্রাম চিকেন কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটি মেখে নিয়েছি। আর অন্যদিকে কড়াইটি গরম করার জন্য গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। গরম হতেই তার মধ্যে তেল দিয়ে সামান্য দিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। চিকেনটি এখানে বেশি ফ্রাই করতে হবে না, কেননা এটি পিৎজাতে আবার দিয়ে সেটি আবার পুনরায় রান্না হবে। আমি এই পর্যায়ে ভেজে নিয়েছি, আপনারা এইভাবে করবেন। এবারে পিৎজার সসটি তৈরি করে নেব। তেল গরম করে রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ফ্রাই করে তার উপরে দিয়ে দেবো টমেটো পেস্ট, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে সামান্য নুন, চিনি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে রান্না হয়ে গেলে এটি কিন্তু নামিয়ে নিতে হবে। এটি এই পর্যায়ে রাখতে হবে। ডোটি আমার অনেকক্ষণ রেস্টিংয়ে ছিল, অনেকটাই সফট হয়েছে। এবার আমি হাতের চেটো দিয়ে ভালো করে চেপে চেপে এটি 5 থেকে 7 মিনিট আপনাকে এইভাবে মাখিয়ে নিতে হবে, কেননা যতক্ষণ না একটা স্মুথ টেক্সচার আসে। আমার মাখা হয়ে গেছে, দেখুন একটু গোল শেপ করে নিয়েছি। এর উপর থেকে ময়দা ছিটিয়ে হাত দিয়ে চেপে চেপে নিয়ে নিতে হবে, প্রত্যেকটা কর্নারটা যাতে সমান হয়। বেলে নেব ডোটি। এবার পিৎজার বেসটি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে চেপে চেপে সেটি আরও সমান করে নেব। আর পিৎজা এটাতে আমি বসাবো, তাই একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার চেপে চেপে আমি সাইডগুলো একটু দুমড়ে নেব যাতে ভালো সেট হয়ে যায়। তারপরে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিতে হবে, কেননা যাতে এটি না ফুলে যায়। সাইডটা মুড়িয়ে নেব। সাইডের মোড়ানো অংশটাও চামচ দিয়ে আমি ছিদ্র করে দেবো যাতে এটাও না ফুলে যায়। এবার আমি পিৎজার যে সসটি বানিয়েছিলাম সেটি ভালোভাবে চারিদিক দিয়ে লাগিয়ে নেব। আমি কিন্তু পিৎজা সসটি এমনভাবে লাগিয়েছি যাতে পুরোটা জায়গাতেই সসটি লাগে এবং খেতেও এটি খুব ভালো লাগে। পিৎজা সসটি আমার লাগানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটি বাড়িতে বানানো, যত ইচ্ছে ততই চিকেনটা দেওয়া যায়, এই জন্য বেশি পরিমাণে চিকেনটা দিয়েছি। উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু বাটার। আর আমি এখানে আমুলের চিজ ইউজ করেছি, আপনাদের যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। আমি বেশি করে একটু চিজটা দিচ্ছি যাতে খেতে খুবই টেস্টি লাগে। বিশেষ করে এইভাবে বানালে বাচ্চাদের কাছে খুবই প্রিয় হবে এটি। আমি অন্যদিকে কড়াইটি গরম করতে রেখে দিয়েছিলাম এবং খুবই গরম হয়ে গেছে। আর এটি আমি 10 মিনিট হাই ফ্লেমে আর 5 মিনিট লো ফ্লেমে দিয়ে আমি রান্না করেছি এবং 10 মিনিট আমি রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম। প্রচণ্ড যেহেতু কড়াইটি গরম, এর জন্য খুবই সাবধানে এটি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনি বুঝতেই পারবেন না যে এটি কিনে নেওয়া নাকি বাড়িতে বানানো। অবশ্যই এটি ট্রাই করুন। এবার থেকে আপনার প্রিয়জনদের হঠাৎ করে পিৎজা খাওয়ার ইচ্ছে হলে আশা করি কোনো অসুবিধা হবে না। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর এই পিৎজা রেসিপিটি আজ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।